তিনি কি আল আমিন। তিনি কি এই সার্টিফিকেট দিছে কারা? মুসলমানেরা না কাফেররা? হযরত আবু জাহেল। হযরত আবু জাহেল হুজুরের গাজবাউল্লাহ তাআলা কত খারাপ এই ফোলা। কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে মক্কা বা গরিবের কই মার খেচ্ছে। কোন ইউনিয়ন? মক্কা ইউনিয়ন পরিষদের। এতের লগে আরো ফাঁড়া আসিল, তারপরে মুগিরা, আবু লাইব্বা, কত জানোয়ার কমিশনার মেম্বার, তারা দিছে হুজুরের তিনি আলামিন। তাহলে এই হাদিসের ব্যাপারে নবী মিথ্যা বলতে আসেন আমরা আলট্রাসোনোগ্রাফি করি, এই হাদিসটা স্ক্যানিং করি। পরের হাদিসে নবীজি বলছি ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউজবিহু কাফিরা। মানুষের এমন অবস্থা হবে, মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। তো তারা মাত্র দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ কর না। এবার আমি ভোট দিয়ে আইতে আইতে লাকসাম শরীফের বাসাতে আইয়ের অটোলারে জিজ্ঞাইলাম, তোকে ফার্তি তো দনে মাল কত খাইছো? হুজুর 133 টাকা খাইছি বাগে। কত? 133 টাকা। 133 টাকা দিয়ে তার আইডি কার্ড বিক্রি করে ফেলছে। সকালে মুমিন সন্ধ্যা কাফের। আমাদের এই মহল্লা হাজি জসিম, হাজি নামে নামে যদি জসিম হাজি মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী নয়, শুধুমাত্র সূত্রটি বোঝানোর জন্য লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শো অর প্রুফ করার জন্য এক্সের মান 3 নেওয়া হয়েছে। ওয়াইরমান ওয়াইরমান হাজি জসিম ফজরের নামাজ পড়ছে, নেসার বাড়ি ফিরছে, পড়ি আবি এশরাকের নামাজ পড়ি, তসবিহাত লই গরিবুর বাজারে কলার আড়ত আছে। কিসের আড়ত? বা আমাতে বালতিতে সুভাইয়া কলাতে মারে, কুদ্দুস দোয়ানো 8টা বাজে নাস্তা টাস্তা খাই, আর রাতে তসবিহ দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ কুল্লু এ নাফসেল এ ডাকাতুল ইয়াল মউত জায়কাতুল মাউত পেতে পারে না, গাল ভাঙা দেয়। বুড়িয়া কি কয়? কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মউত। মাদানি এসি গাইত করি ডাকাতুল ইয়াল মউত। ইয়ে আতে বামাতে কি মারে? ওষুধ মারে। কি কলানি মারে? কিনলে আইসুটি হুয়া শুনতি কি মারে? বিষ মারতেছে, বিষ। সে লক্ষ লক্ষ মানুষের হার্ট, কিডনি, চোখ, হাড় সব শেষ করে দিতেছে। কলা একটা বিক্রি করলে পাইব 10 পয়সা লাভ। সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে গরিবুর বাজারে টেনে আইব 5,000 5,000। বাসায় আসতে আসতে সন্ধ্যা, ইমান শেষ তার। সে মানুষের শেষ করে দিছে। এরকম সিটিং হাজি জসিম আমাদের গরিবুর এলাকা নাই রে? আমি কই নাই, তুই কস আছে নাই রে? হাজি কুদ্দুস এশার নামাজ জামাতের সহিত পড়ি শুইছি, বাবের এলো শুইছি, মানে বুড়িগার বরে আর কি। এশার নামাজ জামাতের সহিত পড়লে অর্ধরাত্রি তাহাজ্জুদের সমান সমান। রাত 3টা বাজে উঠছে হাজি কুদ্দুসে তাহাজ্জুদ পড়বো, ওনার ওয়াইফের এলোই ওড়ো নামাজ পড়ো। বাতিজা মনটা সাউথ আফ্রিকাতে আইছে, আসি বুড়িগারে এভাবে গেট থাড়বা, যাডা যাডা ওড়েন। বুড়িগার 3:20 তাহাজ্জুদ পড়ে শুইছে, চোখ লাগিয়েছে। হার্টের রোগী তো, কেমোথেরাপি দেয়, ক্যান্সারের রোগী, বুক ধরতে ধরতে। এরপরে আর একবার ডিস্টার্ব করলে তোমার মঞ্চ থেকে নামা দিব। তুমি এডি করছো তাইলে বসে বসে। আল্লাহর কাছে বদদোয়া তলে যাইও না। মানুষটি আশা করি বইছে আমার বয়ানটা শুনবার লাই। এই মানুষগুলোর 10,000 টাকা দিলেও পাওয়া যায় না। ফানির মতো মৃত ব্যক্তির মতো পড়ে থাকো, আমি 40টা মিনিটে কলিজাটা ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। আমি ওয়াজটা এখনো শুরু করতে পারি নাই, কারণ একটা হার্ট বিষয় বুঝে নিয়ে আসতে হবে, তারপর থ্রু করতে হবে লেকচারটা। ওয়াজটা বললে হয়ে যায় না, অটোর মতো নেনে গিয়ে ডিহিরেলে ওই জায়গা এত সুবিধা ন। প্রিয় বন্ধুরা, তাহলে তার বাতিজা মনটা দরজা ফিরতেছে, যারা যারা ওদিকে হার্টের রোগী বুক ধরতে ধরতে উঠছে। ও কেন ডাক দিছ? ও যারা শুনলাম গরিবুর ব্যাংক এশিয়ার সাথে যে শোরুম ওয়ালটন, ও জি
ওইটা নাকি আপনি 80 লাখ টাকা বানা করছে, বিক্রি করবেন। করছি তো, ওইটা আমাদের বাপ দাদাদের জায়গা, আপনি আমার আপন জেডা। আমি সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছি, ভবিষ্যতে আমি গরিব হয়ে গেলে আপনার কাছে বিক্রি করবো, জায়গা আমারে দিবেন। কইরে বাবা বানা করছি তো, হবে না। ধরেন আপনার 10 লাখ টাকা বেশি দিলাম, 90 লাখ। এদের জোনটার জেড়িয়ে এদের বুড়িগারে এমনি বাড়িতে লইবা না, বুড়িগারটি এর মধ্যে গ্রাম লয়। আচ্ছা থাক, কালকে সকালে দেয়া করিস লিয়াকত ব্যান্ডারের ইয়ানে আর বন্ধু তো হাতে সময় কত? এর সময় 3টা 21 মিনিট। লিয়াকত আসেনি না, গেছে গা? কই মনু কই? লিয়াকত কই? এনে মাল খাননি কেন? রাত 3টা 21 মিনিটে হাতের ইমান কি? জয় বাংলা। মাত্র 10,000 টাকা, 10 লাখ টাকার বিনিময়। সেই কথাটাই নবীজি তোমাকে ভিডিওতে দেখাচ্ছে। ইয়াকুনু রাসূলু ফিহা মুমিনান আয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। ব্যক্তি শুইব ঈমান লই, উঠব ঈমান হারা হই। এই সেই জামানা। মসজিদ ভর্তি মুসল্লি। নবী কেমন করিয়া কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। আজকে সেটাই আমরা আলট্রাসোনোগ্রাফি করব। নবীর এই কথাটা, সবচেয়ে বেশি দাম ঈমানের। বেশি দাম ঈমানের, বেশি দাম ঈমানের। সংক্ষেপ ভাবে আমি আমার আলোচনার দিকে থ্রো হইতেছি। কোন কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত 4টা পিলার না থাকে, এই বিল্ডিংটার মোট 70টার ভিতরে 69টা ফাইল কলামে নাই, পিলার নাই, একটা আছে। কয়টা? এই একটা দিয়ে বিল্ডিং টিকানো যাবে। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম আসেন, আমি আবার দলিল দিতেছি। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর? ওয়াজ তো 2 নম্বরই শুনতে শুনতে আমাকে কলব নষ্ট হয়ে গেছে। কিতাবের নাম ও মা গো, এত বড় হুজুর, এত হুজুর দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাফে। হাদিস দিই না হুজুর মাপবি, হুজুরের দিয়াতে এর মাফে। বাবার কাছে বহুত কিছু আছে। বললাম কি আছে? ল্যাংটা সুলেমানের ইয়ে নেই। বহুত আছে। যা আছে তা তো বাবা খুলিয়ে রেখছিল। আর কতকাল জাল নোট দি চলবি? মালিক প্রেমের ফেরি গো ঘাটে হিম হো হিম হো, ও মা গোটি গোবিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। আছে সিটারির অবস্থা। নাম হইল রফিকুল্লাহ। যদি কো আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, সে সুন্দর নামের যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তুমি আমাকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া করিম। তুই আল্লাহর নামের লগা সিটারি করস। হিম হো মুর্শিদ ওইয়ো ওইয়ো। এ জাল তরকারি খাইতে খাইতে ও কলম নষ্ট হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। সেই সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন নবীজির কাছে এলেন। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন গৌরীপুর কেন্দ্রীয় মসজিদে বসে রইলেন, সাহাবীদেরকে নিয়ে তালিম তরবিয়ত দিচ্ছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন লিয়াকত ভাইদের বাড়ির দিক থেকে, নদীর ওপার থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা। আপনি বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। হ্যাঁ বুঝি না কবে মানুষ হইবি? তোর নগদ নতুন পালসার গাড়ি এসকেলেটার ধরলাম, তুই নগদের টক্কা দিয়ে পিক আপ দিবি। তুই 3-4 দিন ওরে সুবহানাল্লাহ। কিতা বুঝবি?
ঠাস করি কলা বলার দরকার ছিল সুবহানাল্লাহ। সালাম দিছে কে? কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর কোন মহিলারা আল্লাহ সালাম দিছে? দেয় নাই। একমাত্র মহামনীষী এই মহিলা, নবীজির ওয়াইফ, আমাদের আম্মা, জগৎ জননী। 2 নম্বর প্যাকেজ, ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল আমিন সালাম দিছি। 3 নম্বর, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা। আপনি বললেন ম্যাডামকে উত্তরা গুলশান বানানি বাড্ডা লেকের পাশে যে জান্নাতে বড় ডুপ্লেক্স বাড়িটা আছে, বিল্ডিং, জান্নাতের ওই বিল্ডিংটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছে, যেটাতে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ, লা সাখাবা ওয়া লা নাসাবা। কয়টা শুভ সংবাদ? 3টা। কথা কস না, সুন্নত তরিকা বয়, যেভাবে বয়স রাম দি ওয়াজ হান্দাইব কেমনে? কয়টা শুভ সংবাদ? 1 নম্বর কি? আল্লাহ সালাম দিছে, কি করছে? 2 নম্বর, জিবরিল আমিন সালাম দিছে। 3 নম্বর, জান্নাতে একটা প্লাটের শুভ সংবাদ দিছে। কি দিছে? ডালাম দি বইছ দেখ, জালিয়াতি করস কেন? সিটার কোথাকার বই তুইব যাতে ওয়াজ বুঝা যায়। তুই এভাবে বইছে, তাই এভাবে ওয়াজ করি, ওয়াজটা আইন। আমি এক একটা কথা বলি, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আর তুই ডালান দি ওয়াজ নছে। এত সোজা ন ওয়াজ হামবাম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একটু ফিটি কর, সামনে হাত দে, সবাই হাত কল বড় গিয়ে এভাবে, এমনে না, এমনে সোজা, আমি যেমনে করি এমনে। 1 জোরে, 1 2 3, উর্ফে মাল্লাকা ফাঁসে মার, যার ফাঁসে যা বুড়িয়া টুড়িয়া আছে মার, ঘুম যাসের বসি বসি। রেডি তো? রেডি? অথচ সমস্যা এক জায়গায়, আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, অথচ তিনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, হজ করে নাই, 4টা ফিলারে নাই, শুধু কি আছে? শুধু কি আছে? ইমানের কারণে আল্লাহ তারে সালাম দিছে, আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিছে। আজকের এই ওয়াজে সমস্যা হবে কালকে সকালে, ওই কুদ্দুসের দোকানে স্টার্ট গরিপুর, আমার নেশার বাইরে ধরব, বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আছে না এই এলাকায়? নাড়া চিনুসনি? নাড়া গ্রামের সর্দার জিরা ফেস লাগায়, মামলা মোকদ্দমা লাগায়, এটারে আমরা হজরত লাকসাম শরীফে তারে কি কই? নাড়া। তোরা কি কস? হ্যাঁ, ফেসগি, ক্রিমিনাল, হ্যাঁ এরকমে। তো ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মিলি কালকে 8টা বাজে সিগারেট বিড়ি খাই, নাস্তা খাই, এভাবে কইব ফজ্জা, বাচ্চু ভাই এগুলো বুঝি ওয়াজ? তবে কি হয়েছে? তবে আপনার জীবনে তো 70 বছর ওয়াজ শুনছেন, লিয়াকত ভাই তো আপনার বন্ধু। হ্যাঁ, কি হয়েছে? ইসলাম শেষ, পৃথিবী শেষ, কি হয়েছে? আপনি 70 বছর ওয়াজ শুনছেন, কত ফিসাব ওয়াজ করছে, কত সুন্দর মিলাদ পড়ছে, জিকির করছে, ওয়াজের লগে মহিলারা কাঁদছে, মুনাজাতে আল্লাহ আর সোনা মিয়াইছে। এই আফসারি এতেরে কত লাকসাম তুই আনছেন নেসার হুজুরে, শেষ তো পৃথিবী। এবারে কি হয়েছে? কষ্ট কই লাভ কিতেছে? ওয়াজটা হাতে কাল্লা করে গেছে, শেষ দুনিয়া। আরে ভাই কি হয়েছে? লাভ নাই, কই তো বাচ্চু ফজ্জারে করে কসা কি হয়েছে? এবার ফজ্জা কইতে আছে, আফসারি ওয়াজ করে গেছে, বিশ্ব নবীর বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা, মা খাদিজা বেলে জীবনে নামাজ হয় না, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না। একথা শুনিয়ে বাচ্চু হোটেলে সিগারেটটা ফুল ফিকাপে শুকাটা ছাড়িয়ে এমনি টান দিব, দিয়ে এমনি শুকাটা হালাই এমনি কইব ফজ্জার দিকে ফিরি, আরো কত শুনবি? কিতাবের নাম কিতাবের নাম আরো কত শুনবি? খেতে আমারও আজারে কমেন্টস করিয়ে লেছে, আরো কত শুনবি সিগারেট ছাড়ি দি। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা ক্রিমিনাল নজ্জা আমাদের গৌরীপুর নাই রে? ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই, আবার শুনিয়া ল, বুঝিয়া ল ওয়াজ। আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। ইসলামের 3 এবং 4 নম্বর বেনা হচ্ছে যাকাত এবং রোজা। 2য় হিজরিতে মদিনা তৈয়বা এটা ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর।
এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারেন নাই। তারপরে ইসলামের পঞ্চম পিলার হজ। যারা হজ করছেন, উমরা করছেন, তারা জানেন জান্নাতুল মুআল্লা খানায় কাবার কাছে আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে 14 গোষ্ঠীর বাড়ি, আম্মার খাদিজাতু বিনতে খুয়াইলদের বাড়ি আওয়ালি মক্কা। আম্মা এখনো জান্নাতুল মুআল্লা উপরের অংশ আওয়ালিতে শুইয়া রয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়া জান্নাতের টিকিট দিয়া দিছে। সুবহানাল্লাহ। বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে ইমানের। এবার আমার মাদানী এন্টারপ্রাইজ গাড়িটা দাউদকান্দি সেতু টোল দিয়া ঢাকার উদ্দেশ্যে চলছে চলছে রে। এখন আমি বুঝলাম তো ওয়াজ শুরু হয়েছে।